ইজ্জত আর সম্মান যদি আমরা বাড়াইতে চাই, তাহলে কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা যার নাম হলো সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাসের উপর যদি আমরা আমল করতে পারি, সব সময় যদি আমরা পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় এই সূরাটা তেলাওয়াত করতেন। একদিন আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসা, জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে বসা, উভয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন করেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পয়গম্বরের সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দিকে আসা শুরু করলেন। জিবরিল আমিন কথা বলা বন্ধ করে দেয়। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, জিবরিল রে, তোমার কথা অনেক দাম, তুমি কেন কথা বলা বন্ধ করে দিলা? তুমি কেন কথা বলা বন্ধ করে দিলা? তোমার কথার অনেক দাম। তোমার কথা মানে শুধু তোমার কথা নয়, তোমার কথা মানে স্বয়ং আমার আল্লাহর কথা। তুমি কথা বলা বন্ধ করবে না। জিবরিল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার দিকে আপনার এমন একজন সাহাবী অগ্রসর হচ্ছে, যার কথা বলা শেষ হবে, এরপরে আমি আপনার সাথে কথা বলবো। তার কথা বলা শেষ হওয়ার আগে আমি জিবরিল আপনার সাথে কথা বলবো না। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল রে, তুমি আমার আবু যরকে কেমনে চিনো? এখন তো আমার দিকে আবু যর আসতেছে, আমার আবু যরকে তুমি কেমনে চিনো? জিবরিল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যরকে শুধু আমি জিবরিল চিনি তাই নয়, আপনার আবু যরকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। আপনার আবু যরকে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা চিনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে ডেকে বলেন, আবু যর রে, তুমি কি এমন আমল করো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমার তেমন বেশি আমল নাই, আমি সব সময় এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ শিক্ষা দিয়েছেন, একত্ববাদ শিক্ষা দিয়েছেন। কোন মানুষ যদি খালেস নিয়তে আল্লাহকে খুশি করবার জন্য পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই ইখলাসের উপর আমল করতে পারে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর পয়গম্বর আরেকজন সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আল্লাহর পয়গম্বর তেনার সামনে জিবরিল আমিন এসে বলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম পাঠিয়েছেন, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা আপনাকেই পড়াইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল রে, আমার মুআবিয়া ইবনে মুআবিয়া মদিনা থেকে 100 কিলোমিটার দূরে শাহাদাত বরণ করেছেন, কেমনে রে আমি আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পড়াইব? জিবরিল আমিন দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রস্তুতি গ্রহণ করুন, আপনি প্রস্তুত হয়ে যান, আপনি রেডি হয়ে যান, বাকি যতগুলো কাজ আঞ্জাম দেওয়ার দরকার হয় আমার আল্লাহ সমস্ত কাজের ফয়সালা করে দিবেন। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার প্রস্তুতি নিয়ে যখন জানাজার নামাজ পড়বার জন্য দাঁড়াইলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আমি লক্ষ্য করলাম আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশটা আমার সামনে এসে উপস্থিত হইতে দেরি হয় না। মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশটা আমার সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে। আমি জানাজার নামাজ শেষ করে যখন আসমানের দিকে তাকাইলাম, আমি লক্ষ্য করলাম আসমানটা অন্ধকার হয়ে গিয়েছে।
পরিপূর্ণরূপে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, জিবরিল রে, আমি যখন জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়াইলাম, লক্ষ্য করলাম আকাশের মধ্যে প্রচন্ড পরিমাণ রোদ, আকাশের মধ্যে প্রচন্ড পরিমাণ রোদ দেখা যায়, এত পরিমাণ গরম ছিল। কিন্তু জানাজার নামাজ শেষ করার পরে আমি লক্ষ্য করলাম পুরো আসমানটাই অন্ধকার হয়ে গিয়েছে, মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। কেন এমনটা হয়ে জানতে চাই। জিবরিল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় আসমানের এত পরিমাণ ফেরেশতা দুনিয়ার মধ্যে আগমন করেছেন, যাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের কারণে সূর্যের আলো পর্যন্ত দেখা যায় না। নবী, হ্যাঁ, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার এত মর্যাদা এই জন্য দান করা হয়েছে, তার কারণ হলো আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। তাহলে বোঝা গেল এই সূরাতুল ইখলাস যদি আমরা পাবন্দির সাথে, পরিপূর্ণ বিশ্বাসের সাথে, আজমতের সাথে তেলাওয়াত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন।